আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফ্যামিলি টিভির পর্দায় যে যেখান থেকে চোখ রেখেছেন আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। শুভ সন্ধ্যা। দর্শক, ফ্যামিলি টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন বর্তমান সময়ের হ্যান্ডসাম সুপারস্টার চিত্রনায়ক জীবন চৌধুরী। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এপার ও ওপার বাংলার শাম্মী আক্তার সিমি। চলচ্চিত্রকে ভালোবেসে উপস্থিত রয়েছেন শিল্প ও সাহিত্য অনুরাগী ইয়ামিন হাসান। আজকের আলোচনায় ফ্যামিলি টিভির পক্ষ থেকে যন্ত্রণার গল্প। কি দর্শক, অবাক হচ্ছেন? যন্ত্রণা তো সবার জীবনেই থাকে। তো চলুন জেনে আসি যন্ত্রণার গল্প অবলম্বনে একটি সিনেমা, যন্ত্রণার আগুন। দর্শক, শুরুতেই জানবো চিত্রনায়ক জীবন চৌধুরীর কাছ থেকে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কিছু গল্প। আসলে আপনাদের মতো উনিও কি যন্ত্রণার আগুনে জ্বলছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ রহমত ও ভালোবাসায় আজকে আমি ফ্যামিলি টেলিভিশনের স্টুডিওতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। দর্শক, যন্ত্রণার আগুনে আপনারা যেহেতু জ্বলছেন, আমিও আপনাদের মতো জ্বলছি। আর সেই যন্ত্রণা থেকেই আমি আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি একটি চলচ্চিত্র, যেটা সামাজিক প্রেক্ষাপট নিয়ে ফ্যামিলি ড্রামা, সামাজিক ড্রামা এবং বর্তমান যুগ উপযোগী একটি বাস্তবধর্মী জীবন কাহিনীর উপরে নির্মিত হতে যাচ্ছে যন্ত্রণার আগুন। এবং আমাদের স্টুডিওতে আমরা যারাই উপস্থিত রয়েছি প্রত্যেকেই গুণী মানুষ, এবং এতক্ষণ আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন যিনি, ডাক্তার মুক্তাদির সাহেব। উনি অত্যন্ত একজন গুণী মানুষ, এবং উনি ফ্যামিলি টিভির পাশে রয়েছেন এবং আমাদের চলচ্চিত্রের পাশে রয়েছেন। দর্শক, আমি সত্যি আপনাদের মতো আমিও যন্ত্রণার আগুনে পুড়ছি, আর সেই যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে আমি একজন চিত্রনায়ক হয়েছি। আপনারা অনেক গল্প শুনেছেন যে স্বর্ণকে পুড়ে পুড়ে যেমন অলংকার তৈরি করা হয়, আমিও দীর্ঘ জীবন যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে একজন চিত্রনায়ক হয়েছি, আপনাদের ভালোবাসার মানুষ হয়েছি। দর্শক, জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি সেই সুদূর বাগেরহাট মোড়েলগঞ্জ থানা থেকে একটি স্কুল পড়ুয়া একটি ছাত্র পালিয়ে এসেছিলাম বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে। মনে প্রাণে স্বপ্ন দেখেছিলাম যে আমিও একদিন সিনেমার সুপারস্টার নায়ক হব। হয়তো আমি এখনো তারকা পর্যায়ে যেতে পারিনি ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন সার্থক করেছেন। আমি সত্যি বাংলা চলচ্চিত্রে বর্তমান সময় উপযোগী যতজন স্টার পর্যায়ে তারকা শিল্পী রয়েছেন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো সৌভাগ্য আমার হয়েছে। সর্বোপরি আমি একটি কথাই বলবো, যন্ত্রণার আগুন আমার একার সিনেমা নয়, এটা ৬৮,০০০ গ্রাম বাংলার সকল সিনেমা প্রেমী মানুষদের সিনেমা। খুব শীঘ্রই আমরা এই চলচ্চিত্রটি শুভ মহরতের মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে শুটিং শুরু করতে যাচ্ছি, এবং এই চলচ্চিত্রটির গল্প এমনই একটি গল্প যেখানে মায়ের যন্ত্রণা একরকম, বাবার যন্ত্রণা একরকম, একজন ভিক্ষুকের যন্ত্রণা একরকম, একজন অনাহারী মানুষের যন্ত্রণা একরকম, ক্ষুধার যন্ত্রণায় যে একটি কুকুরও পাগল হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় যে একটি মানুষ যে কুকুরের খাবার কেড়ে খায়, সেটাও এই চলচ্চিত্রটি মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং আজকে উপস্থিত আমার স্টুডিওতে শ্রদ্ধাভাজন যারাই রয়েছেন,
প্রত্যেকেই এই যন্ত্রণার আগুনে পুড়বেন, সেই মন মানসিকতা নিয়েই তারা আজকে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। দর্শক, আর একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আমার পাশে রয়েছেন ডাক্তার মুক্তাদির সাহেব। উনিও যন্ত্রণার আগুন চলচ্চিত্রটিকে ভালোবেসে যন্ত্রণার আগুনে পুড়তে যাচ্ছেন। তো আপনারা যে যেখান থেকে আজকে আমাদের সাথে রয়েছেন এবং ফ্যামিলি টিভির সাথে রয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলেই আমরা আপনাদের ভালোবাসা পেয়ে যাব। আপনারা বেশি বেশি সিনেমা দেখবেন, অপসংস্কৃতি বর্জন করুন, বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবেসে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধশালী করুন। দর্শক, বিদায় নেওয়ার আগে আপনাদের আরেকজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, ইতোমধ্যে যার পরিচয় আপনারা পেয়েছেন, এবং ওনার বাবা ছিলেন একজন গুণী সাহিত্যিক, লেখক, নাট্যকার এবং বিশিষ্ট একজন চলচ্চিত্র পরিচালক। তারই একজন সুকন্যা আমাদের কণ্ঠশিল্পী শাম্মী আক্তার সিমি ম্যাডাম। এখন আমরা চলে যাব তার কাছে, যিনি আমাদের যন্ত্রণার আগুন চলচ্চিত্রকে ভালোবেসে আজকে আমাদের পাশে উপস্থিত হয়েছেন এবং যিনি তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলেছেন যে এত সুন্দর একটি গল্প, আমার এখানে চাওয়া পাওয়ার কিছুই নেই, আমার জীবনে আমি অনেক কিছুই পেয়েছি, তো আমি এই সিনেমার পাশে সার্বক্ষণিক আছি এবং সব সময় আছি। তো চলুন আমরা এখন তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বর্তমান যুগের জনপ্রিয় নায়ক জীবন চৌধুরী, যন্ত্রণার আগুনের মুভির কাহিনীকার, গীতিকার, সুরকার এবং হিরো। যন্ত্রণার আগুন মুভিটি ওনার যন্ত্রণা থেকেই আসলে এই মুভিটি উনি লিখেছেন এবং বর্তমানে ছবির কাজ শুরু হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই শুটিংটি হবে এবং গানগুলি রেকর্ডিং হয়েছে। তো সেই জায়গা থেকে আমার বাবা ছিল বিখ্যাত নাট্যকার এবং চিত্র পরিচালক, নির্মাতা, কাহিনীকার। তো বাবা আসলে আমাদের মাঝে নেই, কিন্তু বাবা একজন বটগাছ ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির। অনেক কিছু সৃষ্টি করে রেখে গেছেন, অনেক ডিরেক্টর এবং চিত্রনায়ক, চিত্রনায়িকা এবং ক্যামেরাম্যান, কলাকুশলী যারাই আছেন, অনেক কিছু রেখে গেছেন আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে। সেই জায়গা থেকে আমি ছোটোখাটো একজন শিল্পী, বাবার হাত ধরে ধরে আমি আইপিসিতে যাইতাম। তো সেখানে আমার অনেক স্মৃতি আছে। যখন বাবা শুটিং করতেন, তো তখন শুটিং স্পটে বিখ্যাত নায়িকা, আমাদের অনেক জনপ্রিয় নায়িকা, শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম, উনি আমাকে কুলে বসিয়ে এবং চুমু খেতেন, অনেক আদর করতেন। এবং এখানে বর্তমানে এবং অনেক বিখ্যাত একজন নায়ক ছিলেন, নায়ক রাজ্জাক আঙ্কলে ওইখানে ছিলেন। ওনারা অনেক আন্তরিক এবং খুবই জ্ঞানী গুণী অভিনেতা অভিনেত্রী ছিলেন। তো সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে আগে যে ছবিগুলো হতো, তো আর মাঝখানে যে ছবিগুলি হয়েছে, আমি সব ছবি দেখি না, মাঝে মধ্যে কিছু ছবি দেখি, কিন্তু বর্তমান কিছু কাজ যে ভালো হচ্ছে না সেটাও ভুল। আজকে যন্ত্রণার আগুন যে মুভিটি আমাদের শ্রদ্ধেয় জীবন ভাই করতে যাচ্ছেন, শুটিং ইদানিংয়ে শুরু করবেন উনি, এবং ওনার 16টি বছর লেগেছে সেই যন্ত্রণার মুভির কাহিনীটি তৈরি করতে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনার অনেক অভিজ্ঞতা নিয়েই আজকে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। কারণ বর্তমান যে মুভির আপনার যে পরিস্থিতি,
সেই জায়গা থেকে যন্ত্রণার আগুন যে মুভিটি এখন হতে যাচ্ছে, ওনার যন্ত্রণা থেকে, এবং মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে এই যন্ত্রণা থাকে। আমার ভিতরে অনেক যন্ত্রণা। প্রত্যেকটা মানুষ যন্ত্রণা নিয়েই পৃথিবীতে এসেছে, যন্ত্রণা নিয়েই পৃথিবী থেকে ত্যাগ করে, কিন্তু কিছু রেখে যায় তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু স্মৃতি এই সংস্কৃতির মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমি বলছি, একটা সিনেমা একটা মানুষকে ভালো করে দিতে পারে, একটা সিনেমা একটা জাতিকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, একটা দেশকে নিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে যন্ত্রণার আগুনের মুভির যে কাহিনী আমি শুনেছি, আমি অনেকটা বছর আড়ালে ছিলাম। আমি একজন জাতীয় পর্যায়ে একজন সঙ্গীত শিল্পী এবং একজন ডাইরেক্টরের মেয়ে হিসেবে আমি শুধু বলতেছি না, আমি সাধারণ মানুষ হিসেবে যখন আমি কাহিনীটি শুনেছি, গান শুনেছি, আমার চোখে পানি এসে পড়েছে। তো উনিও ওনার 20 বছরের অভিজ্ঞতা হয়তোবা আড়ালে ছিলেন উনি, এবং যন্ত্রণা নিয়ে নিয়ে ধাপে 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 এতটুকু পর্যায়ে উনি আসতে পেরেছেন। এবং ওনার কলাকুশলী আমরা যারাই ওনার পাশে আছি, তো আসলে সত্যিকার অর্থে মুভিটি খুবই সুন্দর একটি কাহিনী এবং গানগুলি খুবই সুন্দর। আমি আশা করি বাস্তব মানুষের জীবনের কাহিনী ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। আপনাদের দোয়া ভালোবাসা চাই, কারণ আমিও এটাতে জড়িয়ে আছি, আমিও অভিনয় করতে যাচ্ছি, যেটা সত্যি কথা। কারণ আমার কাহিনীটা খুবই ভালো লেগেছে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এরপরে চলে যাচ্ছি যন্ত্রণার আগুন মুভির আরেকজন সহযোদ্ধা ইয়ামিন হাসানের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তাদির সাহেবকে। আজকে আরও ধন্যবাদ জানাচ্ছি ফ্যামিলি টেলিভিশনকে। আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আমার আগেই প্রখ্যাত বিখ্যাত গুণীজনরা কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে কথা বলবো, কারণ তাদের কথার পরে আমার কথা আসলে চলে না। আসলে যন্ত্রণার আগুন প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। সেই যন্ত্রণার আগুন নামের সিনেমাটি হিরো জীবন চৌধুরীর সন্তান তুল্য একটি সিনেমা, যে সিনেমাটা প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমি আশা করি, এটা আমি বিলিভ করি, কারণ যেদিন প্রথম তার স্ক্রিপ্টটা আমি শুনেছিলাম, আমি আমার কান সরাতে পারি নাই, আমার মনোযোগকে সরাতে পারি নাই। খুব মনোযোগের সাথে শুনেছি, আর তারপর থেকেই এই যন্ত্রণাকে ভালোবেসেই এই যন্ত্রণার আগুনে পোড়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকেই আমি বলতে চাই যে বাংলার এবং দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই সিনেমাটি দেখবেন, তারা প্রত্যেকটা মানুষ অন্তর থেকে কান্না করবেন, আর এই কান্নার পরেই তাদের হৃদয়টা হালকা হবে আমি মনে করি। আসুন আমরা ভালো গল্প দেখি, ভালো সংস্কৃতির চর্চা করি, বাংলা সিনেমাকে ভালোবেসে আমরা প্রত্যেকের হৃদয়ে সিনেমাটাকে ধারণ করি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি, এবং জীবন চৌধুরীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আশীর্বাদ করে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবারে আমি বলবো সকলের সাথে তাল মিলিয়ে যে আসলে চিত্রনায়ক জীবন চৌধুরী আমার খুবই কাছের এবং খুবই মহব্বতের একজন বন্ধুও বটে। তো আমি নাও আই এম প্রাউড ফর ইউ, আমি সত্যি গর্বিত যে এই যন্ত্রণার আগুন এই চলচ্চিত্রতে উনি আমাকেও এই যন্ত্রণার আগুনে জ্বালিয়ে এই যন্ত্রণার আগুনের সাথে মিশিয়ে নিয়েছেন। এবং নাও আই এম প্রাউড ফর ইউ, আমি গর্বিত যে আমাকে অনেক সুন্দর একটা স্কিপে রেখেছেন। এবং আমি যদিও গল্পের একটা পার্ট না বললেই নয়, ওখানে আমি ভাই হিসাবে ওনার থাকবো। আমার একটা স্কিপ আমি আপনাদেরকে শেয়ার করে ফেলি। সেটা হলো যে ভাই জীবনে আমাকে যতটা বার কোলে নিয়েছে, ততবার আমি তাকে ভাই বলেও ডাকতে পারি নাই। তো
এই জায়গাটাতে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় প্রযোজক ডাক্তার ফারহানা ম্যাডাম, উনি উপস্থিত নেই যদিও, আমি ওনার সার্বিক মঙ্গল কামনা করি যে উনি একটা বড় মনের পরিচয় দিয়ে এই যে প্রযোজনা প্রতিষ্ঠান একটা সহযোগিতা করে আজকের যন্ত্রণার আগুন চলচ্চিত্রকে সহযোগীভাবে এগিয়ে এসেছেন এবং সমাজে একটা ব্রাট মনোভাবের পরিচয় দিয়েছেন। আমি আবারও ওনাকে শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমি ফ্যামিলি টেলিভিশনের জনপ্রিয় পরিচালক মোহাম্মদ কবির হোসাইন দীপু ভাইকে বলবো যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে মিডিয়া পার্টনার হিসাবে আমাদের পাশে থাকবেন এবং এই যন্ত্রণার আগুন সিনেমার সাথে জ্বলে পুড়ে নিজেও মাশাআল্লাহ আমাদের পাশে থাকবেন এবং উনি ওনার কথা রেখেছেন। ব্যক্তিগতভাবে ওনাকে আমি শ্রদ্ধা জানাই এবং ফ্যামিলি টেলিভিশনকে আমাদের যন্ত্রণার আগুন এই টিমের পক্ষ থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ।